এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেউরিয়া তালের সামনে। রোডোডেনড্রনের দেখা পেলাম। উখিমঠে এক রাত্রি কাটানোর পর আমরা পরদিন সকাল সকাল বেরিয়ে গেলাম সারি ভিলেজ, পাহাড়ের গায়ে একটা ছোট্ট সুন্দর গ্রাম। আমরা হঠাৎ করে এই প্রোগ্রামটা ঠিক করি কারণ সারি ভিলেজ থেকে দেউরিয়া তালে ট্রেকিং করতে সুবিধা হবে বলে। তাই ওখানে গিয়েই আমাদের হোটেল বুক করতে হলো। ওখানে অনেক ছোট ছোট হোমস্টে আছে, সেরকমই একটা লেক ভিউ রিসর্ট বলে একটি হোটেলে আমরা উঠলাম। সুন্দর পাহাড়ের গায়ে, ছোট হলেও সাজানো গোছানো। তারপর হোটেলে জিনিসপত্র রেখে আমার শ্বশুরমশাইকে রেখে আমরা ঠিক সকাল 9টা নাগাদ ট্রেকিং শুরু করি। এই পুরো ট্রেকিং ট্যুরটা আমার ভাসুরের গাইডেন্সে হয়েছে। 40 বছরের ওপর উনি ট্রেকিং করেন, ওনার এটাই নেশা, প্যাশন। আমার এবং আমার হাজব্যান্ডের জীবনে এই প্রথম ট্রেকিং বলা যেতে পারে। তাই প্রথমটা হাঁটতে তো খুবই কষ্ট হচ্ছিল। সারি ভিলেজ থেকে দেউরিয়া তাল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার হবে। গোটা রাস্তাটা পাথরের আঁকাবাঁকা খাড়া সিঁড়ি করা আছে, তাই পায়ে তো খুবই লাগছিল। কিন্তু ওখানে পৌঁছে মনে হলো যেন স্বর্গে পৌঁছে গেছি। কি অসাধারণ দৃশ্য! শরীরের সমস্ত ক্লান্তি এক নিমিষে যেন উধাও হয়ে গেল। তাল মানে হ্রদ, আর এই হ্রদটি 2408 মিটার উচ্চতায় গড়ওয়াল হিমালয়ে অবস্থিত। বলা হয় এই হ্রদটি দেবতাদের স্নানের জায়গা, তাই খুব পবিত্র স্থান হিসেবে মানা হয়। চারপাশে ঘন সবুজ বন আর দূরে বরফে ঢাকা পর্বতের চূড়া দেখা যায়। এখান থেকে চৌখাম্বা, নীলকণ্ঠ, বান্দরপুঞ্জ, কালানাগ ইত্যাদি পর্বতের চূড়া দেখা যাচ্ছিল পরিষ্কার। কিন্তু একটু পরেই মেঘে ঢেকে গেল। পাহাড়ের মতিগতি তো বোঝা যায় না কখন কিরকম থাকে, এই রোদ্দুর তো এই বৃষ্টি। আমরা ওখানে অনেকক্ষণ বসে রইলাম, ঘুরলাম, গান গাইলাম, ফটো তুললাম। মনে হচ্ছিল বসেই থাকি, কিন্তু দাদা বললেন এবার নামতে হবে, বৃষ্টি চলে এলে ভিজে যাবি, এমনিতেই ঠান্ডা লেগেছে। পাহাড় থেকে নামবার সময় আমরা এক জায়গায় বসে একটু ম্যাগি খেলাম। এমনিতে তো ম্যাগি খুব একটা খাওয়া হয় না, কিন্তু পাহাড়ে গিয়ে ম্যাগি যেন একবারে অমৃত লাগে। নৈসর্গিক সৌন্দর্য, পাহাড় মানে স্নিগ্ধতা, মুগ্ধতা, নিস্তব্ধতা। এই দোকানে এসে লোকে কত কি লিখে গেছে। আমাদের প্রথম ট্রেকিং খুব ভালোভাবেই সম্পন্ন হলো। বৃষ্টিতে আর ভিজতে হয়নি। হোটেলে ফিরলাম, তারপরেই বৃষ্টি শুরু হলো। পরের দিন হোটেল থেকে বেরোবার সময় হোটেল ওয়েটারদের কাছ থেকে পেলাম ভালোবাসার উপহার, পাহাড়ি গাছের।